তাই তো আমি আর বিলম্ব করব না। আমার যে কাজ রয়েছে, না না, আমি একা গেলে এই কাজ আমি পূরণ করতে পারবো না। আমার পুত্র 42 কর্মা রয়েছে, ওকে নিয়ে যাব আমার কাজের সঙ্গে করে। একটিবার দেখে দেখি বাবা 42 কর্মা, 42 কর্মা। বাবা মার কথা শুনবো না, বয়স আমার যত হয়েছে, আমার থেকে ছোট ছোট ছেলেরা তারা বিয়ে করেছে, কিন্তু আমার বিয়ের কোনো বন্দোবস্ত আমার বাবা করছে না। যখন ডাকে ডাকে সারা দিই না, চুপচাপ মেরে এখানে দাঁড়িয়ে থাকবো, দেখি আরেকবারে ডাকে কি না। আমার 42 কর্মা কে? এ তো মনে হয় আমার বাবা। ও বাবা! ছেলেটাকে দেখতে পাচ্ছেন? কি ব্যাপার, এত চেল্লামিল্লি করে ডাকার কি আছে? বাবা হ্যাঁ, কোথায় গেছিল? আমি তোমার ভাই বলতে পারবো না। কেন? কেন? তাহলে বলি শোনো। বলো। বাবা দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে। আমি ওই পাড়াতে দেখে এলাম বাবা, ওই পাড়াতে দেখে এলাম বাবা, গোপটা মেয়ে, বাবা দাও আমার বিয়ে। ভেড়া মাথা বলে খেলানে, পাগদা তার চোখে ঝালে। খুব সুন্দর দেখতে বাবা। মেরা মাথা বলে খেলানে, পাগদা তার চোখে ঝালে। আর এমনি করে তাকিয়ে আছে বাবা, এমনি করে তাকিয়ে আছে বাবা আমার দিকে চেয়ে, বাবা গোপটা মেয়ে। তোমার মারটা একেবারে খারাপ হয়ে গেছে, বুঝলে বাবা? কেন? হ্যাঁ, ওসব মেয়ে কেউ বিয়ে করে? পিরিতের পেদনি ভালো, আমি দেখেছি, আমি বিয়ে করব। আচ্ছা বেশ, আমি তোমাকে বিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমার জন্য মেয়ে দেখেছি। দেখেছি। তার আগে একটা কথা আছে বাবা। বলো কি কথা? বাবা শোনো না, মহারাজের পুত্র বিয়ে হবে, তাই ওই সাতালি পর্বতে সুন্দর করে লোহের বাসর করতে হবে। তাহলে কর্ম করতে গেলে পারিশ্রমিক তো পাবো অবশ্যই। তাহলে ওই পারিশ্রমিকটা নিয়ে আমার বিয়েটা ধুমধাম হ্যাঁ। হবে। তাহলে এই মুহূর্তে আমরা কোথায় যাব? সেই সাতালি পর্বত। ওরে বাবা, কি হয়েছে? এত পর্বতের উপরে উঠলাম। হ্যাঁ। আচ্ছা বাবা, ওগুলো কি আছে? ওরে বাবা, নিচে সব মানুষ আছে। মানুষ? হ্যাঁ। পুরো অনকির মতো দেখতে পাচ্ছি, মানে পিপিলিকার মতো দেখতে পাচ্ছি। তাই? মানে আমরা অনেক উঁচুতে উঠে গেছি। অবশ্যই। তাহলে এইখানে বাসন ঘর নির্মাণ করতে হবে? না, এখানে না, ওই যে সমতল জায়গাটা দেখতে পাচ্ছ, আচ্ছা, একটু ওই যে। তাহলে চলো চলো আস্তে করো বাবা, আস্তে আস্তে। বাবা, এই জায়গাতে আমাদের বাসর ঘর করতে হবে। তুমি যতদিন বেঁচে আছো, আমি এই বাসর ঘরের হিসাব নিকাশগুলো আমি তোমার কাছ থেকে বুঝে নিতে চাই বাবা। হ্যাঁ, এ তো ঠিক। তুমি বড় হয়েছো, তোমাকে আমি বিয়ে দেব, বৌমাকে খেটে খাওয়াতে হবে। এই কাজ বেশ। আবার প্রথমে 10 ধরবে, এদিকে 10, এদিকেও 10, ছোট 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 ছোট। এই তুমি 7, 7, এদিকেও 7, 7।
বাবা হিসাবটা কত হয়েছে বলো তো? ওই যে শূন্য কত শূন্য শূন্যর মধ্যিখানে ভাগ, হাতে রইলো। মানে 7 মানে 10 17 কত হয়েছে? 17 বন্ধু। তুমি ঠিক বলেছো। তাহলে আমি লৌহে কেটে দোকান দিই। হ্যাঁ। আপনি বাসর ঘরে দিবেন। দাও তাহলে তুমি লোক কাটো আমাকে দেবে। ওগো বাসর ঘরে বাসর ঘরে পিতা পুত্রে মিলে গো বাসর ঘরে বাসর ঘরে পিতা পুত্রে মিলে গো বাসর ঘরে বাসর ঘরে। লোহের আঁচিল লোহের পাঁচিল লোহের আঁচিল লোহের পাঁচিল লোহের ছাতন চালে গো লোহের আড়া লোহের কড়া লোহের আড়া লোহের কড়া লোহের ছিকলি দিল গো তেত্রিশ কোটি দেব দেবী তেত্রিশ কোটি দেব দেবী তুমি কিলো বাসরে গো শিব দুর্গার মূর্তি আঁকে শিব দুর্গার মূর্তি আঁকে ওই নাদুয়ারে গো বাসর গড়া সাঙ্গ করে বাসর গড়া সাঙ্গ করে পিতা পুত্র মিলে গো বিয়াল্লিশ কর বাবা আচ্ছা বলো তো বাবা বাসরটা কেমন হয়েছে? বাসর অতীব সুন্দর হয়েছে বাবা। বেশ তাহলে বাসরের দুয়ার দাও। তাহলে তুমি বাইরে দাঁড়াও। বেশ চলো।